হ্যালো বন্ধুরা, এরকম যদি আমরা ইউটিউব ব্যানার বানাতে যাই তার জন্য আমাদের একটি PixelLab অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো এরকম অ্যাপ্লিকেশন আমি নেওয়ার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। তো সর্বপ্রথম আমরা PixelLab অ্যাপ্লিকেশনে ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করার পরে দেখেন এখানে নিউ টেক্সট এখানে দেখেন ডিলিট নামের একটা অপশন আছে, ডিলিট নামের অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখন দেখেন কিভাবে এগুলো বানাতে হয় দেখায়। তার জন্য আমরা সর্বপ্রথম এখানে প্লাস চিহ্ন আছে দেখেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আবারও এখানে ফ্রম গ্যালারির অপশন আসবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা নেব যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। তার আগে আরেকটা বলি কীভাবে করবেন, সাইজ নেবেন। তার জন্য থ্রিড অপশনে ক্লিক করব, ইমেজ সাইজ আমরা ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরে কাস্টমের উপর ক্লিক করে আমরা এখানে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করব। ক্লিক করার পরে তারা অটোমেটিক এখানে আমাদের এই যে নাম্বার মানে এই নাম্বারে তারা দিয়ে দেবে। তারপরে এখানে ওকে নাম্বার অপশান আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সাইজ তারা ইউটিউব ব্যানারে সমান করে দেবে। তার ভিতরে এখানে এত বড় করবে না। তারপর আমরা প্লাস চিহ্নতে ক্লিক করার পরে ফর্ম গ্যালারিতে যাব। যাওয়ার পরে আমরা একটা পিএনজি অ্যাড করে নেব। তো গ্যালারি থেকে আমরা এরকম একটি পিএনজি অ্যাড করে নেব। আপনারা অ্যাড করবেন কীভাবে আমি সেটা দেখাবো নি। আর এগুলো সব পিএনজির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। তো এটা একটু সাইজ সরে যাচ্ছে, তার জন্য আমরা সাইজ বড় করার জন্য আমরা দেখেন এখানে যে গোলবৃত্ত চিহ্নর মতো আছে, এখানে দেখেন এই চিহ্ন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটু টেনে আনার পর দেখেন কি আছে রিলেটিভ সাইজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটি 75% দেওয়া আছে, আমরা টেনে 100% করে দেবো, তাহলে দেখেন ঠিক হয়ে যাবে। তারপরে এখানে দেখেন টিক মার্ক আছে, এই টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখেন এটা আমরা লক করে দেবো, না হয় নড়ে যাবে, তার জন্য লক করে দেবো। তার জন্য এখানে উপরে দেখেন লেয়ার অপশান আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন লকের মতো একটা চিহ্ন আছে তালা, আমরা লকের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আবার এই লেয়ারের উপর ক্লিক করলে এটা সরে যাবে। তো যার পর দেখেন এখন এটা করা হয়ে গেল। এখন একটা জিনিস করতে হবে, আবারও প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আছে সেভস, মানে এখানে সেভসে ক্লিক করলে দেখেন এরকম একটা সাদা আসবে, সাদা হওয়ার পর আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা সাইড মতো নিয়ে এসে উপর দিকে এটা টেনে দিয়ে বৃত্ত ধরে উপর দিকে সাইজ মতো করে নেব। দেখতেন করে হয়ে গেল। এখন এদিকে টেনে দিয়ে আমরা ফুল করে দেব। ফুল করে দেওয়া গেলে দেখেন এরকম একটি দেখাবে, কিছু কম হয়ে গেলে আমরা টেনে আবার সমান করে রেখে দেব। তো এরকম একটি হয়ে যাবে। এখন কি করবেন দেখেন এটার কালার আমরা চেঞ্জ করে নেব। এটার কালার দেখেন এখানে কালার অপশান আছে, এই কালার অপশানে আমরা ক্লিক করব। এই যে দেখেন কালার, তারপরে দেখেন এখানে এলিভেন অপশান আছে, এলিভেট করে দেব। করার পরে এখানে কালো, লাল, সাদা এরকম কালার আসবে, আমরা সেখান থেকে একটি বেছে নেব। তারপর দেখেন এখানে টিক মার্ক আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এটাও আমরা লক করে নেব। তারপর আবার লেয়ারে ক্লিক করে লক, এটা চলে যাব। তারপরে আমরা আবারও প্লাস চিহ্নতে ক্লিক করে দেব। প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আবারও সেভসে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও টিক মার্ক করে আমরা এটা একটু বেঁকে করে নেব, এখানে ধরে বেঁকে করে ধরে নেব। তারপর এটা আমরা বড় করে নিয়ে নেব। দেখেন আমরা বড় করে নিই, এটা আমাদের সাইজ মতো করে নেওয়ার পরে এখানে ক্লিক করে এটা আমরা আরও একটু টেনে নিয়ে আসবো যাতে ভালো করে বোঝা যায়।
এটা নেওয়ার পরে দেখেন আমরা কি করি, এখন আবারও লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ডট 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 আছে, এখানে চেপে ধরে নিচের দিকে একবার এই কালো এখানে নিয়ে এসে ছেড়ে দেবো, তাহলে হয়ে যাবে। দেখেন এই যে নিয়ে আসার পর দেখেন এরকম একটি হয়ে আসবে। তারপর এখন কি করবেন দেখেন, দেখাই আমি, আপনারা না টেনে পুরোপুরি দেখবেন। তারপর আমরা আবারও প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা আর একটি পিএনজি নিয়ে আসবো। সব পিএনজি কিন্তু আমরা রেফ্রিজারেটরে দিয়ে দেবো। তারপর প্লাস চিহ্নতে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা পিএনজি নিয়ে আসবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো পিএনজি নিয়ে আসার পরে এরকম একটি হবে। তারপর আমরা টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে সময়টাকে বড় ডট দিয়ে আমরা টেনে আনবো, তাহলে এটার সাইজ বড় হয়ে যাবে। তো আমরা এরকম করে একটি নিয়ে নেব, এই জায়গায় আমরা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে দেখেন এখন কি করতে হবে, এখন আমরা যেই ছবি আপলোড মানে যে ছবি আপনারা ইউটিউব চ্যানেলের দিয়েছেন সেই ছবি দিতে পারেন বা আপনার ছবি দিতে পারেন। আমি দেখাই, আমি আমার ছবি দিয়ে দেখাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখেন পুরোপুরি। আরও এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি দেখেন নিয়ে এসে ওই ছবিটি আপনারা অ্যাড করুন। তার জন্য আবার প্লাস চিহ্নতে ক্লিক করার পরে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ছবিটি দেবো সেটা এখানে ক্লিক করে এখানে নিয়ে আসার পরে টিক মার্ক দিয়ে দেবো। তারপরে এটার আমরা কালার অ্যানিমেল করে দেব। এটার জন্য দেখেন এখানে কালো বড় বড় মানে কালো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এটা আমরা রিমুভ করবো কীভাবে দেখেন। তারপরে এখানে দেখেন এই বৃত্ততে আসার পরে আমরা এবারে টেনে আনার পর দেখেন এখানে আছে ইরেজ কালার। ইরেজ কালারে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যানিমেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা টিক মার্ক দিয়ে দেবো। তারপরে এটার সাইজ আমরা ছোট করে নিয়ে নেব। তো আমরা এখানে ছোট করে নিলাম, নেওয়ার পরে এখানে রেখে দিলাম। আপনারা ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, আমি এটা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে সাইজ মতো করে নিয়ে এখন দেখেন এখানে আপনার চ্যানেলের নাম দেবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। তারপরে এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে টেনে আনার পরে আমরা সাইজ এখানে ডট ধরে ছোট করে নেব। নেওয়ার পরে আমরা এখানের কালার চেঞ্জ করব। তো দেখেন কালার চেঞ্জ করবো কীভাবে, এই অপশানে আসবো। এই অপশানে আসার পরে কালার এনেবল করে দেওয়ার পরে দেখেন কালো করতে পারি, লালও করতে পারি, সব কালারই করতে পারি। তারপর টিক মার্ক দেওয়ার পর দেখেন এখানে এবি ফন্ট অপশান আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানকার ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। দেখেন নিচে আসেন কত রকম ফন্ট আছে, আমরা যে কোনো একটি নিতে পারি। তো আমি একটি ফন্ট নিয়ে নিলাম, নেওয়ার পরে ওকেতে ক্লিক করে এটার সাইজ একটু ছোটো করে নিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখেন এখানে এই সাদা যে আমরা শেপস আমরা এটার কালার চেঞ্জ করে কমলা কালার করে দেব। তো তার জন্য আমরা আবার ভিতরে আসার পর এখানে স্পেসে টেনে নেওয়ার পরে দেখেন এখানে কালার অপশান আছে, কালার অপশান এনেবল করে দেবেন। তারপরে এখানে দেখেন কালারের এখানে চেঞ্জ করে আরও অন্যরকম দিতে পারেন। সবার শেষে আসলে দেখতে পারেন কমলা কালার আছে এখানে, এই তো। তারপরে আমরা এখানে টিক মারতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে আমরা একটি ইউটিউবের পিএনজি নিয়ে আসবো, আপনারা এটাও ডাউনলোড করে নেবেন। এগুলো সব আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, টেলিগ্রাম থেকে এগুলো ডাউনলোড করে আনতে পারেন। তো আমি ওই পিএনজিটি এখানে অ্যাড করি, ইউটিউব পিএনজি। তার জন্য ফর্ম গ্যালারিতে ক্লিক করবো, আবারও প্লাস চিহ্নতে ক্লিক করে এটা নিয়ে আসার পরে এখানে টিক মার্ক করে এটার সাইজ আমরা ছোটো করে নেব। এখানে দেখেন ছোটো করে নিলাম। ছোটো করার পরে আমরা ইউটিউব যেই আসল নাম সেটা আমরা দিয়ে দেবো, যেটা দিলে সার্চ দিলে সবাই পাবে। তো অ্যাড দ্বারা দেওয়ার পরে আপনারা যে নাম সেটা আপনারা দিতে পারেন। তো আমি আমারটা দিয়ে দিলাম, আপনারা দিয়ে দেবেন।
তারপর এখানে টিক মার্ক দিয়ে আমরা এটার সাইজ ছোট করে নিলাম। আবারও সাইজ আমরা ঠিক মতো করে নিয়ে এটার আমরা ফন্ট চেঞ্জ করব। তার জন্য এই অপশানে আসার পরে এখানে দেখেন ফন্ট অপশান আছে, এখানে ক্লিক করে আবার একটু ভালো দেখে ফন্ট চয়েস করে আমরা এটার কালার চেঞ্জ করে দেব। তো এখানে স্পেস করে আসে দেখুন কালার আছে, কালার আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। তো আমি এই কালার দিয়ে টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব একটি নিয়ে আসবো, সেটা আপনারা এগুলো সব পিএনজি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তার জন্য এই পিএনজি আমি এনে নিই। আবার প্লাস চিহ্নতে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে টিক মার্কে ক্লিক করবো। ক্লিক করার পরে এটার সাইজ আমরা ছোট করে দেবো। তো ছোট করে দেওয়ার পরে দেখেন এরকম একটি আসবে। আর দেখেন আমরা এই এটারও আমরা কালার চেঞ্জ করতে পারি। তো এটা আমি কালার চেঞ্জ করে দেখাই। এখানে দেখেন আবার বৃত্ততে আসার পরে আমরা এখানে কালার চেঞ্জ করে দিতে পারি। এনেবল করার পরে এখানে আমরা কমলা কালার দিতে পারি। কমলা কালার একটু ফুটে ভালো, এই জন্য আমরা এটাই দেবো। তারপরে এখানে রেখে দেবো। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা অন্য টিকটক বা ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো ফলোর একটি বাটন সেট করব। আর আপনারা দেখছেন ভাবছেন হলো দেখাচ্ছে একরকম, বানাচ্ছে আরেকরকম, মানে আপনারা থাম্বনেলে দেখলেন আরেক রকম, বানাচ্ছে একরকম। তো এটা থাম্বনেলে দেখানো মানে এটা একটু আকর্ষণ করা, আর এটা হলো একবার রিয়েলিস্টিক বানানো। দেখেন এখন আমরা কীভাবে এটা বানাবো। তো তার জন্য আমরা আবারও পিএনজি ডাউনলোড করে আনবো, সব টেলিগ্রামে দেওয়া থাকবে। তার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে নিয়ে আসবো। তো এই পিএনজির লিঙ্কও সব থাকবে টেলিগ্রামে। এটা আমরা ছোটো করে নিলাম। ছোটো করার পরে দেখেন এখানে আর একটু পিএনজি অ্যাড করব। তার জন্য প্লাস চিহ্নতে যাওয়ার পরে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে আর একটা আমরা পিএনজি অ্যাড করে নেব। পিএনজিটি আমরা টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা কালার ইরেজ করে দেবো। তাই ইরেজ কালার দেওয়ার পরে এনেবল করে দেবো। এনেবল করার পরে এরকম একটি আসবে, আমরা সেটা দেখেন করে দেখাই। এটার আমরা 10:25 করে দেবো। আর এটার হলো স্মুথ ইটস প্লাস করে দেব 12। তারপর এটা সাইজ আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এখানে আমরা বসিয়ে দিয়ে দেবো। ছোট করে নেওয়া হয়ে গেলে দেখেন এখানে আমরা রেখে দিলাম। এটা আমাদের ফাইনাল লুক। তো আপনারা এরকম করে বানাবেন। তো এটা কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আবার পরবর্তীতে ভিডিও দেখাবে। তো সবাই সাবস্ক্রাইব করেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।